হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। বাড়িতে প্রচুর কাজ, তার মাঝে একটু টাইম বের করে বেরিয়ে পড়লাম রেডি হয়ে। এখন আড়াইটে ট্রেন ধরবো, যাব একটু দিদির বাড়িতে। তার জন্য এই দেখো শর্টে খাটে বাগান দিয়েই বেরিয়ে পড়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। সিম্পলে ভীষণ তাড়াহুড়ো করে ট্রেন ধরার জন্য একদম টাইম হয়ে গেছে, নাকে মুখে বেরিয়েই অটো ধরে নিলাম। রাস্তায় আসতে আসতে অটো পেয়ে গেছি, যা হোক ভালোই হয়েছে। তো এই দেখো সামনে জায়গা পেয়েছি, পেছনে পাইনি, তাও বসে পড়েছি। ট্রেন ধরতে হবে বলতে বলতে চলে এসেছি দেখো টিকিট কাউন্টারে। চটাপট করে একটু টিকিট কেটে নিলাম, আর রিটার্ন টিকিট কেটে নিয়েছি। সকালবেলায় এবার ব্যাক করব, তার জন্য একবারে রিটার্ন টিকিট কেটে নিলাম। যাবো আড়ংঘাটায় দিদির বাড়িতে। অনেকেই জানো আমার দিদির বাড়ি আড়ংঘাটা। তো এই যে টিকিট কেটে এখান থেকে স্টেশনের দিকে রওনা দিলাম। দেখো পাপা কি সুন্দর হেঁটে হেঁটে দুই ভাই দেখো স্টেশনের দিকে রওনা দিচ্ছে। এবার আমরা এখান থেকে ওভারব্রিজটা পার হয়ে ওপরে যাব। তার জন্য আজকে একটু স্পেশাল, যার জন্য বাড়ি থেকে বেরোনো, নাহলে বেরোতামই না। ভীষণ প্রয়োজন না হলে বেরোনো যায় না, কারণ বাড়িতে এত কাজের চাপ তোমরা তো দেখতেই পেলে। যার জন্য এইখানে তো আজকে একটু কাজ, তার জন্যই বেরোলাম। তো গিয়েই বলবো। দেখো পাপা কত সুন্দর হেঁটে হেঁটে ওভারব্রিজটা পার হলো, সেটাই তোমাদের সঙ্গে দেখালাম। তারপরে ট্রেনে উঠে চেপেই বসে পড়েছি। তো জামাইবাবু স্টেশনে এসেছিলো আমাদের নিয়ে যাওয়ার জন্য, যে বাবুকে দুটোকে নিয়ে যাব। জামাইবাবু এসছে, তারপরে এখান থেকে আমাদের নিয়ে বাড়িতে যাব। দেখো ট্রেনে বসতে না বসতে কি বলবো, দুই ভাইয়ের খাওয়া চালু। ও দুটো ক্যাডবেরি নিল, ও আলু চিপস নিল, খাওয়ার। ওই দেখো ওই পাশে জামাইবাবু দাঁড়িয়ে আছে। খাবারের বলতে বলতে চলে এসেছি আড়ংঘাটায়। নেমে এই দেখো জামাইবাবু, ওই দেখো হাতে কেক। আজকে বড়দিদির ছেলের জন্মদিন, তো সেই উপলক্ষে আসা। কি বলবো, আর ছোট্টখাট্টো ঘরোয়াভাবেই করবে, কিন্তু এই যে আমার ছেলে আর যেহেতু দিদির ছেলে, ওরা তো কিছুদিনের ছোট বড়, তো ওকে ছাড়া থাকবে না, ওকে ছাড়া বাঁচে না। এই দেখো চলে এসেছে আমাদের বার্থডে বয়, দেখেছো? পাগল, রিক দাদা আসবি তবে আমি কেক কাটবো, নাহলে কেক কাটবো না। যা হোক, এই যে চলে এসেছি আমরা। এই দেখো তারপরে সন্ধ্যার সময় চলে এসেছি সরাসরি কেক কাটায়। কি বন্ধুরা, এই যে ছোট্টখাট্টো নিজেরাই ওদের সব জ্যাঠাতো করতো ভাই বোন সব কাকা জেঠি সব মিলেই ছোট্টখাট্টো একটা আয়োজনের করা হয়েছে, সেটাই আমরা সবাই মিলে একসঙ্গে সামিল হলাম। আর এই দেখো আমার পাপা কী করে, ও শুধু ক্যাডবেরি টানাটানি। এখানে একটা কিটক্যাট এসে একা একা পুরো সবটা বসে বসে খেয়ে নিল। তার ভেতরে এই দেখো আমাদের কেক কাটা, আর ওর বসে বসে খাওয়াটাই হচ্ছে। তারপরে এই দেখো দেখেছো কত কি খুশি। রিক এসছে, রিক দাদা এসছে, ভীষণ খুশি। দুই ভাই কেক কেটে খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে গেছে। এই দেখো বাবাকে খাইয়ে দিচ্ছে, দাদাকে খাইয়ে দিচ্ছে, কি বলবো আর। ভীষণ আনন্দ, ছোট্ট একটা মুহূর্ত হলেও ভীষণ আনন্দ, কারণ বাচ্চাদের কাছে এটাই স্পেশাল। কি বন্ধুরা, এই ছোট্টখাট্টো জন্মদিন আর এই ছোট্ট আয়োজন কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে সবাই আমাকে জানাবে। কি বন্ধুরা, ভাল লাগছে এই যে ছোট্ট মিষ্টিমুখ। আর তারপরে সকালবেলায় বাড়ির দিকে রওনা। এই দেখো তারপরে রেডি হয়ে সকালবেলায় 8:40 ট্রেন ধরে আবার ব্যাকে বগলায় নেমে গেছি। এবার বাড়িতে আমার হাজব্যান্ড যখন ডিউটি থেকে আসছিলো সকালে, তখন জামাইবাবু আবার সকালবেলায় এসছে আমাদের দিতে। তারপর ওর বাবাও এসছে, একসঙ্গে সবাই মিলে বাড়ির দিকে রওনা দিলাম। কি বন্ধুরা, ভালো লাগলে এটুকু ছোট্ট একটা ভিডিও, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।